আজকের ক্লাসে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অনুশীলনী 1.3-এর 7 এবং 8 নং এই দুইটি প্রশ্নের সমাধান করব। তাহলে 7 নং প্রশ্নটি যেটা দেয়া আছে সেটি আমরা পড়ে নিচ্ছি। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। অর্থাৎ কোনো ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এক ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 এই চারটি সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। এখানে আমাদের প্রথমে যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে ক্ষুদ্রতম, আর এখানে রয়েছে প্রত্যেকবার। তাহলে আমরা জানি ক্ষুদ্রতম হচ্ছে শত সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম যদি কোনো প্রশ্নে দেয়া থাকে তাহলে আমাদেরকে সেটি লসাগু নির্ণয় করতে হবে। এর পূর্বে আমরা বৃহত্তম সংখ্যা দ্বারা করেছিলাম, আমরা সেগুলো গসাগু করেছিলাম, কিন্তু এখানে লেখা আছে ক্ষুদ্রতম, তাহলে আমাদেরকে লসাগু নির্ণয় করে এই অঙ্কটি করতে হবে। আর এই ডান পাশে যেই কথাটি এখানে লেখা আছে সেটি হচ্ছে প্রত্যেকবার। তাহলে প্রত্যেকবার যদি কোনো অঙ্কে থাকে তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লসাগু করে সে লসাগু দ্বারা আমরা 5 যোগ করব। অর্থাৎ এখানে যেহেতু 5 অবশিষ্ট আছে বা ভাগশেষ আছে, আমরা সেটি যোগ করব। অর্থাৎ 5 থাকুক বা যে কোনো সংখ্যা থাকুক না কেন, আমরা সে সংখ্যাটি শুধুমাত্র যোগ করে দেব। অর্থাৎ ক্ষুদ্রতম থাকলে আমরা লসাগু করব এবং প্রত্যেকবার থাকলে আমরা যোগ করব। তাহলে আমরা যে জিনিসটি এখন লিখতে পারি সেটি হচ্ছে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাকে বা যেহেতু কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে, সেহেতু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু থেকে 5 বেশি। অর্থাৎ আমরা শুধুমাত্র দেখে দেখে লিখলাম কি, কোনো ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে, সেহেতু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু থেকে 5 বেশি। অর্থাৎ এখানে যেহেতু ভাগশেষ 5 আছে, সে ভাগশেষ আমি এখানে 5 বেশি লিখলাম, কারণ এখানে একটি কথা দেওয়া আছে সেটি হচ্ছে প্রত্যেকবার। তাহলে প্রত্যেকবার যদি কোনো অঙ্কে থাকে তাহলে আমরা সেটি যোগ করব। তারপরে যেহেতু এখানে ক্ষুদ্রতম লেখা আছে সেহেতু আমরা এখানে লসাগু করব। তাহলে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে, সেহেতু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু থেকে 5 বেশি। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলোর আগে লসাগু নির্ণয় করি। তাহলে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি। এখানে 8, 12, 18, 24, তাহলে আমরা 2 দ্বারা দিতে পারি। অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রথমে আগে ভাগ করে নেওয়া, অর্থাৎ এবং সেগুলো যেন দুইটি সংখ্যা দ্বারা, কমপক্ষে দুইটি সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে এখানে আমরা 2 দ্বারা যদি করি তাহলে কি পাই, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। অর্থাৎ আমরা 2 এর অধিক সংখ্যাকে ভাগ করতে পারলাম। তারপরে আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দ্বারা 9টা যাবে না, তাহলে আমরা 9টা হুবহু লিখে দেবো। 2 দ্বারা 12টা যাবে, 6 দুগুণে 12। তারপরে আমরা আবার 2 দ্বারা করতে পারি, 2 কে 2, 2 এর দ্বারা 3টা যাবে না, 2 দ্বারা 9টাও যাবে না, তাহলে 9টা লিখে দেবো, হুবহু লিখে দেবো। তাহলে 2 দ্বারা আবার 6টা যাবে, 3 দুগুণে 6। তাহলে আবার আমরা 3 দ্বারা করতে পারি, 3 দ্বারা 1কে ভাগ করা যায় না, তাহলে 1 লিখবো। 3 দ্বারা 3টা ভাগ করলে 1, 3 দ্বারা 9কে ভাগ করলে 3 এবং 3 দ্বারা 3কে ভাগ করলে আবার 1। তাহলে আমরা লসাগু কি পাই, অর্থাৎ
প্রদত্ত সারির সংখ্যা এবং প্রদত্ত সংখ্যার বাচকগুলো যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই আমরা লসাগু পাবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আমি এখানে একগুলো লিখছি না, কারণ একের সাথে এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে ফলাফল একই আসবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 24, 3 24 হবে 72। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে পারলাম, কিন্তু শেষে দেওয়া আছে 5 বেশি। তাহলে এই 5 বেশি এই সংখ্যাটিকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলোর সাথে 5 বেশি অর্থাৎ 5 যোগ করলেই আমরা যে মানটা পাবো, তা যে ফলাফলটা হবে সেটি হল কেন নির্ণয় লসাগু। তাহলে নির্ণয় লসাগু না, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 72 যোগ 5 সমান 77। এটা হলো উত্তর। অর্থাৎ আমরা কি করলাম, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ যেহেতু 5 থাকে, তাহলে সেই সংখ্যাগুলো যদি আমরা প্রদত্ত সংখ্যাগুলো যদি আমরা লসাগু করি এবং যদি আমরা 5 যোগ করি, লসাগুর দ্বারা যদি আমরা আবার 5 যোগ করি, তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। যেহেতু এখানে ক্ষুদ্রতম লেখা আছে সেহেতু আমরা এখানে লসাগু করলাম, যেহেতু এখানে প্রত্যেকবার লেখা আছে সেহেতু আমরা এখানে 5 বেশি অর্থাৎ 5 যোগ করলাম। ঠিক এভাবে আমরা 7 নং প্রশ্ন সমাধান করতে পারি। এখন আমরা 8 নং প্রশ্ন সমাধান করব। 8 নং প্রশ্নটি আমরা পড়ে নিচ্ছি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। তাহলে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকে বা থাকবে। তাহলে এখানে যেহেতু ক্ষুদ্রতম কথাটি বলা হয় সেহেতু আমরা এখানে লসাগু নির্ণয় করব। আর যেহেতু এখানে যথাক্রমে বলা হয়েছে, তাহলে যথাক্রমে যদি লেখা থাকে এভাবে যদি বলা হয়, তাহলে আমরা কি করব, এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে ভাগশেষগুলো আমরা একটির সাথে আরেকটি বিয়োগ করে দেব এবং বিয়োগ করে আমরা একটা ফল পাবো। এই ফলটা আমরা প্রদত্ত সংখ্যার লসাগু করে যে ফলাফলটা পাবো সে ফলাফলের সাথে এই প্রদত্ত সংখ্যার যে আমরা প্রথমে বিয়োগ করে যে ফলাফলটা পেয়েছিলাম সে ফলাফলটা আমরা বিয়োগ করে দেব। অর্থাৎ নিয়মটা হচ্ছে আমরা এখান থেকে প্রথমে বিয়োগ করব এবং বিয়োগ করার পরে যে ফলাফলটা পাবো আর প্রদত্ত সংখ্যার যে লসাগু তা আমরা পাবো, সেই লসাগু থেকে আমরা এই প্রদত্ত সংখ্যার যে বিয়োগফলটা পেয়েছিলাম সেখান থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে যথাক্রমে যদি দেয়া থাকে, অর্থাৎ যথাক্রমে যদি কথাটা এভাবে যদি দেয়া থাকে, তাহলে প্রথমে আমাদের বিয়োগ করতে হবে এবং শেষেও বিয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা শুধুমাত্র প্রদত্ত সংখ্যাগুলোর থেকে ভাগশেষগুলো বিয়োগ করব আর শেষে আমরা লসাগু করে যে ফলাফলটা পাবো, যে ফলাফলটা পাওয়ার পরে সে ফলাফলের সাথে আমরা ভাগশেষকে বিয়োগ করে যে ফলাফলটা পেয়েছিলাম সে ফলাফলের সাথে আমরা আবার বিয়োগ করব। এভাবে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা পেতে পারি। তাহলে আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যাতে লেখা থাকলে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হয় এবং যথাক্রমে লেখা থাকলে আমাদেরকে প্রথমে বিয়োগ এবং শেষেও বিয়োগ করতে হবে। কিন্তু প্রত্যেকবার যদি থাকে তাহলে আমাদের সংখ্যাটার সাথে যোগ করতে হবে। ঠিক আমরা 7 নম্বর অঙ্কে এটা করেছিলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে 20 বিয়োগ 15 সমান 5 এবং 25 বিয়োগ 20 সমান 5, 30 বিয়োগ 25 সমান 5, 36 বিয়োগ 31 সমান 5 ও 48 বিয়োগ 43 সমান 5। অর্থাৎ আমরা কি করলাম, শুধুমাত্র 20 থেকে 15 এবং 25 থেকে 20, 30 থেকে 25, 36 থেকে 31 এবং 48 থেকে 43 পর্যায়ক্রমে বা যথাক্রমে আমরা বিয়োগ করলাম। যেহেতু এখানে আমাদের যথাক্রমে একটি কথা এখানে দেয়া আছে, তাহলে এখানে আমরা প্রত্যেক সংখ্যাগুলো বিয়োগ করে ফলাফল আমরা কি পাচ্ছি 5। অর্থাৎ সব ফলাফল একই, অর্থাৎ আমরা এখানে সব ফলাফল একই লিখতে পারি। লক্ষ্য করি যেহেতু প্রতি ক্ষেত্রে 5 থাকে সেহেতু এখানে যেহেতু বলা হয়েছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা, তাহলে লক্ষ্য করে যেহেতু প্রতি ক্ষেত্রে 5 থাকে সেহেতু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু থেকে
5 কম। অর্থাৎ যেহেতু প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে বা বাক্সেস থাকে, সেহেতু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু থেকে 5 কম। আমরা লসাগু কেন লিখলাম? যেহেতু এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা 5 কম কেন লিখলাম? যেহেতু এখানে বলা হয়েছে যথাক্রমে, সেহেতু আমরা এখানে 5 কম লিখলাম। যদি আমাকে প্রত্যেকবার বলা হতো তাহলে আমরা সেটা যোগ করতাম। তাহলে আমরা এখন কি করতে পারি? লসাগু করব। অর্থাৎ কোনগুলো লসাগু করব? তা প্রদত্ত সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো লসাগু। আমরা বাক্সগুলো লসাগু করলে ফলাফলটা সঠিক পাবো না, সেহেতু আমরা প্রদত্ত সংখ্যার গুলো লসাগু নির্ণয় করব। তাহলে 20, 25, 30, 36, 48। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করি যেন দুইটি সংখ্যা ভাগ যায়। তাহলে আমরা যদি 2 দ্বারা করি 10 দুগুণে 20, 25 দ্বারা 25কে 2 দ্বারা যাবে না, 25 আমরা 25 লিখে দেবো। 2 দ্বারা 30কে দিলে 15, 36কে দিলে 18, 48কে দিলে 24। তাহলে আমরা যদি আবার 2 দ্বারা করি 5 দুগুণে 10, 25, 15, যেহেতু 15 দ্বারা 2টা ভাগ যাচ্ছে না, যেহেতু 2 দ্বারা 18টা ভাগ দিলে আমি পাবো 9, 2 দ্বারা 24টা দিলে পাবো আমরা 12। তাহলে আবার আমরা কি দিয়ে দিতে পারি? আমরা এখানে 3 দিয়ে করতে পারি। তাহলে 3 দ্বারা যদি 5কে দিয়ে যাবে না, 5টা আমরা হুবহু লিখে দেবো। 3 দ্বারা 25কে যাবে না, আমরা 25কে লিখে দেবো। 3 দ্বারা 15টা যাবে, 3 5 15, 3 3 9, 3 4 12। অর্থাৎ কমপক্ষে দ্বিতীয় সংখ্যা যেন যায়, এভাবে আমাদের করতে হবে। তাহলে এখন আমরা 5 দ্বারা করি। 5 একে 5, 5 5 25, 5 একে 5, 3 এবং 4। তাহলে এখানে 1 5 1 3 4 এই সংখ্যাগুলো হচ্ছে পরস্পরের সহমৌলিক। তাহলে এই পরস্পরের সহমৌলিক সংখ্যা অর্থাৎ নিচের সারির সংখ্যাগুলো এবং ভাজকগুলো আমরা এখন গুণ করব। সুতরাং নির্ণয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4। তাহলে ফলাফলটা আমরা কি পাবো? 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 আর 5 গুণ দিলে হবে 300, 300 আর 3 দ্বারা গুণ দিলে আমরা পাবো 3 3 9, 900। তাহলে 900 দ্বারা যদি আমরা 4কে গুণ করি তাহলে কি হতে পারে? 4 9 36, 3600। অর্থাৎ আমরা কি করলাম? শুধুমাত্র প্রদত্ত সংখ্যাগুলোর ইকুয়ালিটি পদ্ধতির সাহায্যে লসাগু করলাম। অর্থাৎ লসাগু আমরা কিভাবে করলাম? ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে যেন দুইটি সংখ্যা কমপক্ষে যায়। তাহলে নির্ণয় লসাগু আমরা পেলাম 3600। তাহলে আমরা এখানে লিখছি আবার এই সংখ্যাগুলো থেকে, অর্থাৎ লসাগু থেকে 5 কম। তাহলে আমাদের আবার এই লসাগু থেকে 5 কম এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। এর আগে আমরা এই সংখ্যাগুলো পাবো না। এখন আমরা শুধুমাত্র লসাগু পেয়েছি, কিন্তু আমাকে তো এখানে লসাগু বলে না, আমাকে বলেছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বের করতে। তাহলে আমরা যদি লসাগু থেকে 5 বিয়োগ করি তাহলে অবশ্যই আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। আমরা সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বের করব সমান 3600 থেকে 5 বিয়োগ। তাহলে আমরা কি পাচ্ছি? 3595। উত্তরটা হবে 3595। অর্থাৎ আমাদের শুধুমাত্র এই অঙ্কগুলো করতে 2-3টি কথা মনে রাখলে হবে। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় তাহলে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। যদি বলা হয় যে প্রত্যেকবার সংখ্যাটা লেখা থাকে, তাহলে প্রত্যেকবার যদি থাকে আমরা শুধুমাত্র লসাগু থেকে 5 যোগ করব। অর্থাৎ লসাগু দ্বারা আমরা 5 যোগ করব। এরপরে যদি যথাক্রমে পদার্থী লেখা থাকে তাহলে আমাদেরকে প্রথমে প্রদত্ত সংখ্যাগুলো থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা যে ফলাফলটা পাবো সে ফলাফলটা আমাদেরকে রেখে দিতে হবে। এরপর আমরা প্রদত্ত সংখ্যাগুলো লসাগু করব এবং লসাগু দ্বারা যে ফলাফলটা পাবো সে ফলাফল থেকে ওই প্রদত্ত সংখ্যার যে আমরা বিয়োগ করে যে ফলাফলটা পেয়েছিলাম সে ফলাফল দ্বারা আমরা আবার নতুন করে বিয়োগ করব। তা বিয়োগ করে যে ফলাফলটা পাবো সেটি হলো এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারি। অর্থাৎ এটাই হলো 7 এবং 8 নং প্রশ্নের সহজ সমাধান। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।